বাংলাদেশের পণ্যে মার্কিন শুল্ক আরও কমতে পারে বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। সন্ধ্যায় রাজধানীতে বিটিএমএ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, শুল্ক আলোচনায় অশুল্ক বাধা ও নিরাপত্তা বিষয়ে জড়িত থাকায় সমঝোতায় পৌঁছতে সময় লেগেছে। উপদেষ্টা জানান, বাস্তবায়ন করা যাবে না এমন কোনো শর্তে রাজি হয়নি বাংলাদেশ। চুক্তিতে থাকবে না তৃতীয় কোনো দেশের নাম। রুহুল আমিনের রিপোর্ট। প্রায় 7 মাসের আলোচনা, অনিশ্চয়তা ও সমালোচনা, তবে শেষ পর্যন্ত বাংলাদেশি পণ্যে ট্রাম্প ট্যারিফ 20%, যা স্বস্তি এনে দেয় বিভিন্ন মহলে। ট্যারিফ আলোচনায় অংশ নেওয়া প্রতিনিধিদের আনুষ্ঠানিক ধন্যবাদ জানাতে বিটিএম এর এই আয়োজন। বক্তব্যে শুল্ক আলোচনার নানা চ্যালেঞ্জ তুলে ধরেন নিরাপত্তা উপদেষ্টা। জানান, শুল্ক আরো কমার আশাবাদ। ট্যারিফ রেট অ্যাডজাস্টমেন্ট হতো, সেটা আমরা দুই বেলাতে করে ফেলতে পারতাম। এটা বড় কিছু না। এই সমস্ত কাজ আমার জীবনের একটা বড় অংশ কেটেছে ট্রেড নেগোসিয়েশন। এটা আরও যথেষ্ট পরিমাণ জটিল এক্সারসাইজ। এতে এসে গেছে নন ট্যারিফ ব্যারিয়ার, এবং সেইখানে একটা বিশাল বিস্তৃত পটভূমিতে এসেছে নানান ধরনের জাতীয় নীতি। তারপরে রয়েছে নিরাপত্তা সংক্রান্ত, এটা বাইল্যাটারাল একটা এগ্রিমেন্ট। আমরা তৃতীয় কোনো দেশের উল্লেখ এখানে করতে পারবো না। আমরা কোনো ভূ রাজনৈতিক ফাঁদে পা দিতে চাইনি। নিরাপত্তা উপদেষ্টা জানান, শুল্ক আলোচনার বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক হয়েছে। সরকারের পদক্ষেপে সমর্থন রয়েছে তার। পরবর্তী নির্বাচিত সরকার চুক্তি বাতিল করতে পারে এমন শর্তও দিয়েছে বাংলাদেশ, জানান নিরাপত্তা উপদেষ্টা। পরবর্তী সরকারের হাতে ক্ষমতা থাকতে হবে এটার পরিবর্তন, পরিমার্জন কিংবা বাতিলের। আপনি এটা খেয়াল করবেন, আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের সরকারের সঙ্গে আলোচনা করছি এমন একটা এগ্রিমেন্ট যেটা বাতিলযোগ্য। অ্যান্ড উই হ্যাভ টু বি ভেরি অনেস্ট উইথ দেম, যে আমরা কোন অব্লিগেশন নিতে পারবো কি পারবো না। আমরা সকল অব্লিগেশন নিতে পারি নাই। আই মেট উইথ মিস্টার তারেক রহমান, অ্যাক্টিং চেয়ারম্যান অফ বিএনপি, এবং ওনার সঙ্গে আমার এই বিষয়টা নিয়ে 45 মিনিট আলোচনা হয়, এবং হি ওয়াজ ভেরি কমিটেড টু দিস। তাকে I couldn't disclose the details, but I told him the nature of this thing, and I told him that this could be a godsend opportunity for the economy of Bangladesh. বাণিজ্য উপদেষ্টা জানান, কৃষিপণ্য, তুলা ও জ্বালানি আমদানির মাধ্যমে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার আশ্বাসে শুল্ক কমিয়েছে ট্রাম্প প্রশাসন। যে প্রপোজিশন নিয়ে আমেরিকাতে গিয়েছিলাম আমাদের টিম, আমার মনে হয় না যে দুনিয়াতে আর কোনো দেশ এই ধরনের কম্পোজিশন অফ ট্রেড ডিল নিতে যেতে পেরেছে। আমরা যেটা খলিল স্যার বললেন, যে ব্র্যান্ডন লিঞ্চকে আমি নিজে জিজ্ঞেস করেছি যে আমরা যা তোমাদেরকে অফার করছি, আমরা বলেছি যে আমরা 75% ট্রেড ডেফিসিট 1 বছরে কমায় ফেলবো। ব্যবসায়ী নেতারা বলেন, শুল্ক কমে আসায় বাংলাদেশের রপ্তানি বাড়ানোর বড় সুযোগ উন্মোচন হয়েছে। তবে তা কাজে লাগাতে ব্যবসার বাধা দূর করতে হবে। রুহুল আমিন, 71, ঢাকা।